আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ মহিদুল আলম আপনাদের সামনে আবার বরাবরের মতন হাজির হলাম বাংলায় রাশিয়ান ভাষা শিক্ষা পর্ব 29তম নিয়ে। আপনারা ইতিমধ্যে জানেন যে পর্বে আমি কী বিষয় নিয়ে আলোচনা করব। এ পর্বে আমি রাশিয়ান অক্ষরের উপরে আলোচনা করব। এ পর্বে আমি অনলি দুটি বাক্যের মধ্যে দিয়ে রাশিয়ান অক্ষর শেষ করব। তো দুইভাবে রাশিয়ান অক্ষর আপনাদের সামনে আলোচনা করব। একভাবে রাশিয়ানরা কীভাবে রাশিয়ান অক্ষরগুলো উচ্চারণ করে সঠিক উচ্চারণটা আপনাদের সামনে তুলে ধরবো। দ্বিতীয়ত আমি যে দুটি বাক্য তৈরি করেছি এই দুটি বাক্যর মধ্যে দিয়ে রাশিয়ান অক্ষরগুলো আপনাদেরকে মুখস্থ করাবো। তো চলুন আগে যে দুটি বাক্য দিয়ে আপনাদেরকে রাশিয়ান ভাষা মুখস্থ করাবো সেই দুটি বাক্যর সঙ্গে আগে পরিচিত আসে। বাক্য দুটি হলো, আমার নখ খুবই ছোট, নদী চাষি অথবা চাষি নদী এবং শিপাত সার্জিওলি জিলাপি গুলিয়া খাবে। আমার নখ খুবই ছোট, এটা একটা বাক্য। চাষি নদী এবং শিফাত সার্জিওলি জিলাপি গুলিয়া খাবে, এটা একটা বাক্য। এই দুই বাক্যের মধ্যে দিয়ে আমি রাশিয়ান অক্ষর সমস্ত শেষ করে দেব। তো ভিউয়ার্স, আপনি যদি আমার মহিদুল আলম ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা যদি পুরাতনও হয়ে থাকেন কিন্তু চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, দেরি না করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিও সবার প্রথমে পেতে পারেন। আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে ভিডিওটি, যাতে পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহ থাকে। তো চলুন মূল পর্বে যাওয়া যাক। তো ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন রাশিয়ান অক্ষরগুলো। এই যে অক্ষরগুলো দেখতে পাচ্ছেন এগুলো রাশিয়ান অক্ষর। দেখে মনে হচ্ছে না যেগুলো রাশিয়ান অক্ষর, মনে হচ্ছে এগুলো ইংরেজি অক্ষর। আসলে রাশিয়ান অক্ষর ইংরেজি অক্ষরের মতোই, কেননা রাশিয়ান অক্ষরও সিঙ্গেল, ইংরেজি অক্ষরও সিঙ্গেল। রাশিয়ান অক্ষরেও কোনো আকার ওকার একার নাই বাংলা অক্ষরের মতো, আবার ইংরেজি অক্ষরেও কোনো আকার একার হস্যকার দীর্ঘিকার এগুলো কিছুই নাই। তো ভিউয়ার্স, আপনি যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সত্যি রাশিয়ান অক্ষর। তো রাশিয়ান অক্ষর আমি আপনাদেরকে প্রথমে বলেছি যে দুটি বাক্যের মধ্যে শেষ করব। তো বাক্য দুটি কি? আমার নখ খুবই ছোট, চাষি নদী এবং শিপাত সার্জিওলি জিলাপি গুলিয়া খাবে। এই দুইটি বাক্যের মধ্যে আমি রাশিয়ান যে 33টা অক্ষর আছে এই 33টা অক্ষর শেষ করে দেব। তার আগে বলে নেই, আমি যেহেতু এই দুটি বাক্যের মধ্যে দিয়ে রাশিয়ান অক্ষর শেষ করব, এই দুটি বাক্যের মধ্যে দিয়ে যদি রাশিয়ান অক্ষর শেষ করে অনেকের ভুল ধারণা থাকবে। কারণ এই দুটি বাক্যের মধ্যে দিয়ে যদি রাশিয়ান অক্ষর শেষ করি তাহলে এই দুটি বাক্যের মধ্যে যে অক্ষরগুলো আমি আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো, যেভাবে অক্ষরগুলোকে পরিচয় করে দেবো তাতে সঠিক উচ্চারণটা আপনারা বুঝতে পারবেন না। তো রাশিয়ানরা এই অক্ষরগুলোকে কিভাবে উচ্চারণ করে আগে আপনাদের সেটা জানতে হবে। সেটা জানার পরে তারপরে আমি আপনাদের ওই দুটো বাক্যের মধ্যে দিয়ে রাশিয়ান অক্ষরগুলো বোঝাবো। তো আগে রাশিয়ানরা কিভাবে রাশিয়ান অক্ষরগুলো উচ্চারণ করে সেগুলো আগে আপনাদের সামনে তুলে ধরে। দেখেন, প্রথমে দেখতে পাচ্ছেন তিনটা অক্ষর, এই যে আ বে ভে, এই তিনটা অক্ষরের উচ্চারণ, প্রথম অক্ষর যেটা এটা ইংরেজি এ এর মতো, কিন্তু এটার উচ্চারণ রাশিয়ান ভাষায় আ আ। তারপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বে, আ বে। তারপরে যেটা দেখতে পাচ্ছেন এটা উচ্চারণ হচ্ছে ভে। তো ভিউয়ার্স, এই যে আ বে ভে, তাহলে এই যে যে তিনটা অক্ষর বললাম আ বে ভে, এই তিনটা অক্ষর রাশিয়ানরা এইভাবেই উচ্চারণ করে, আ বে ভে। তারপরে আবার তিনটা দেখেন, গে দে ইয়ে, গে দে ইয়ে। তা এই তিনটা অক্ষর রাশিয়ানরা এভাবেই উচ্চারণ করে, গে দে ইয়ে। প্রথম অক্ষর যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গে, এটার উচ্চারণ হবে গে। তারপর যেটা দেখতে পাচ্ছেন এটার উচ্চারণ হবে দে। তারপরে যেটা দেখতে পাচ্ছেন এটার উচ্চারণ হবে ইয়ে, গে দে ইয়ে। তাহলে আ বে ভে গে দে ইয়ে, আমাদের 6টার উচ্চারণ জানা হয়ে গেল। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইও, এটা ই, কিন্তু ই এর উপরে যদি দুটা ফুটা থাকে, এই দুটো ফুটা থাকলে এটার উচ্চারণ হবে ইও, ইও। তাহলে ইও জে, ইও জে। এই যে জে নাকের মধ্যে নিয়ে এটার উচ্চারণ করতে হবে জে। তারপর যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জে। তারপর যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জে। তাহলে ইও জে জে, ইও জে জে। আমি এর আগে যে বাক্যগুলো আপনাদের সামনে তুলে ধরেছি তার মধ্যে আছে দেখেন মজিয়াস, মজিয়াস। এই যে মজিয়াস যখন উচ্চারণ করছি তখন কিন্তু আপনাদেরকে সুন্দরভাবে বলে দিয়েছে যে এটার উচ্চারণ জে হবে। তাহলে মজিয়াস, এই যে জে, এই যে এখন যে অক্ষর আপনাদের সামনে তুলে ধরলাম এটার উচ্চারণ জে হবে। তাহলে ইও জে জে,
ইও জে জে। তারপর আবার দেখতে পাচ্ছেন ই, তারপর ইকরাত কায়া। আসলে এই দুইটার উচ্চারণই ই হবে, তো একটা শর্ট আর একটা হচ্ছে লং। ই প্রথম যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লং, আর এটা পরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শর্ট আই। তাহলে ই ইকরাত কায়া, রাশিয়ানরা যখন উচ্চারণ করে এই দুটাকে, একটা প্রথমটাকে বলে ই, তারপরটাকে বলে ইকরাত কায়া। ই ইকরাত কায়া, তাহলে ইও জে জে, ই ইকরাত কায়া। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে অক্ষর কে, এটার ইংরেজিতেও এটার উচ্চারণ কে, রাশিয়ান ভাষাও এটার উচ্চারণ কে। তারপরে দেখেন এল, কে এল যেটা দেখতে পাচ্ছেন এটা উচ্চারণ রাশিয়ান ভাষায় এল, কে এল। তারপরে দেখতে পাচ্ছেন যেটা এটা ইংরেজিতেও এম, রাশিয়ান ভাষাতেও এম, তাহলে কে এল এম। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা ইংরেজি এইচ এর মতন, কিন্তু এটার উচ্চারণ রাশিয়ান ভাষায় এন হবে, এটার উচ্চারণ রাশিয়ান ভাষায় এন হবে, কে এল এম এন। তারপরে যেটা দেখতে পাচ্ছেন ও, ও এটার উচ্চারণ রাশিয়ান ভাষাতে ও, ইংরেজি ভাষাতে ও। এখন মজার বিষয় দেখেন, এই যে পাঁচটা অক্ষর কে এল এম এন ও, কে এল এম এন ও, এই পাঁচটা অক্ষরই কিন্তু পরপর ইংরেজিতেও আছে আবার রাশিয়ান ভাষাতেও আছে, কে এল এম এন ও। যদিও অক্ষরগুলো একটু চেঞ্জ হয়েছে, যেমন এই পাঁচটা অক্ষরের ভিতরে এল যে অক্ষরটা আর এন যে অক্ষরটা, এই দুইটা অক্ষরটা কিন্তু ভিন্ন হয়েছে। এল অক্ষরটা পুরোপুরি ভিন্ন, কিন্তু এন অক্ষরটা ইংরেজি এইচ এর মতো, কিন্তু এটা রাশিয়ান ভাষায় এন হবে। তাহলে কে এল এম এন ও, এই যে পাঁচটা পরপর অক্ষর, এই পাঁচটা পরপর অক্ষর রাশিয়ান ভাষাতেও আবার ইংরেজি ভাষাতেও। তারপরে দেখেন পে, এটার উচ্চারণ হবে পে, এটা উচ্চারণ হবে কি পে। তারপরে যেটা দেখতে পাচ্ছেন এটার উচ্চারণ রাশিয়ান ভাষা হবে এর, এটার উচ্চারণ রাশিয়ান ভাষা হবে এর, পে এর। তারপরে যেটা দেখতে পাচ্ছেন ইংরেজি সি এর মতন, এটা রাশিয়ান ভাষায় এটার উচ্চারণ হবে এস এর মতন। তাহলে এই তিনটাকে একবারে যদি উচ্চারণ করে হবে পে এর এস, পে এর এস, পে এর এস। তারপরে দেখেন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইংরেজিতে এটাকে টি বলে, টি, কিন্তু এটাকে রাশিয়ান ভাষায় ও বলবে তে, তে মানে ত তে, রাশিয়ান ভাষায় এটাকে তে বলে। তারপরে যেটা দেখতে পাচ্ছেন ইংরেজিতে এটাকে ওয়াই বলে, কিন্তু এটা রাশিয়ান ভাষায় এটার উচ্চারণ হবে উ, উ তে উ। তারপরে যেটা দেখতে পাচ্ছেন এটা রাশিয়ান ভাষায় এটার উচ্চারণ হবে এফ, ইংরেজিতে এফ আছে কিন্তু রাশিয়ান ভাষায় এটার উচ্চারণ হবে এফ, তে উ এফ, তে উ এফ। তারপরে দেখতে পাচ্ছেন এটা রাশিয়ান ভাষায় এটার উচ্চারণ খা, রাশিয়ান ভাষায় এটার উচ্চারণ খা। এটা অনেক সময় সেন্টেন্সের ক্ষেত্রে হয়ের মতন উচ্চারণ হবে, হ। আসলে ইংরেজি রাশিয়ান ভাষায় তো এইচ বলে কোনো অক্ষর নাই যে এইচ দিয়ে মানে হয়ের কাজ করবে, কিন্তু এই এক্সটা, দ্যাট মিনস রাশিয়ান ভাষায় এটাকে খা বলে, এটাই অনেক সময় উচ্চারণের ক্ষেত্রে হয়ের মতন উচ্চারণ হবে। তাহলে আমরা এটা যখন শিখতেছি তখন এটাকে খা বলে শিখবো, খা। তারপরে যেটা দেখতেছেন এটার উচ্চারণ হবে ছে, ছে। যদি এটার উচ্চারণ তিসে বলে তাহলে উচ্চারণটা ভুল হবে, উচ্চারণটা ছে, তিসে একবার উচ্চারণ করতে হবে, তিসে। এই অক্ষরটার মধ্যে দুইটা অক্ষর আছে, একটা হচ্ছে তে আর একটা হচ্ছে এস, একটা হচ্ছে তে আর একটা হচ্ছে এস। প্রথম তে তারপর এস, একটা সেন্টেন্স একটা ওয়ার্ডের মধ্যে এই তেটা প্রথম ভাগে চলে যাবে আর এসটা দ্বিতীয় ভাগে চলে যাবে, তে এস। তাহলে খা ছে সে। তারপরে যেটা দেখতে পাচ্ছেন ইংরেজি ফোরের মতন মানে চারের মতন, কিন্তু এটা রাশিয়ান ভাষায় এটার উচ্চারণ হবে সে। তাহলে খা ছে সে, খা ছে সে। তারপরে যেটা দেখতে পাচ্ছেন এটার উচ্চারণ হবে সা। তারপরে যেটা দেখতে পাচ্ছেন এটার উচ্চারণ হবে সা, সা। প্রথমটা যেটা এটা একবারে ডাইরেক্ট সা, কিন্তু দ্বিতীয়টা এটা ডাইরেক্ট সা বললে হবে না, সা, সা, সা। কিছুটা সার সাথে চয়ের উচ্চারণ নিয়ে আসতে হবে, সা, সা। তাহলে সা তারপরে সা। প্রথম অক্ষর আপনারা দেখতে পাচ্ছেন এই অক্ষরটার কোনো উচ্চারণ নাই, আর লাস্টের যে অক্ষরটা দেখতে পাচ্ছেন এই অক্ষরটারও কোনো উচ্চারণ হবে না, নো সাউন্ড, এটার কোনো সাউন্ড হবে না এই দুইটার। তো রাশিয়ান ভাষায় রাশিয়ান যে অ্যালফাবেট এর মধ্যে 33টা অক্ষর আছে, 33টা অক্ষরের মধ্যে এই দুইটা অক্ষরের কোনো সাউন্ড হবে না, বাদ বাকি 31টা অক্ষরের সাউন্ড আছে। তো তিওর দিজ নাক মিয়াকিজ নাক, আর যেটা মাঝখানে দেখতে পাচ্ছেন ওই, এটার উচ্চারণও সেন্টেন্সের মধ্যে আই হবে। এই যে আমি আপনাদেরকে যখন বাক্যর মধ্যে তেই মি বলছি, এটার উচ্চারণ তেই মি, তাহলে বুঝতে পারছেন এটার উচ্চারণ এই। আর বাক্যের বেশিরভাগ বাক্যের ক্ষেত্রে এটার উচ্চারণ আয়ের মতন হবে, তেই মি, তেই মি। আসলে সঠিকভাবে যদি এভাবে উচ্চারণ করে উই তাহলে ভুল হবে ই, ই। যদি বলি উই তাহলে ভুল হবে ই বলতে হবে, ই। তাহলে
তি মি বলি না, তি মি, তাহলে তাহলে এই যে তি মি এটা উচ্চারণ ই হবে, ই। তাহলে তিওর দিজনাক ই মিয়াকিজনাক, তিওর দিজনাক ই মিয়াকিজনাক। তারপরে যেটা দেখতে পাচ্ছেন এটার উচ্চারণ হবে রাশিয়ান ভাষায় এ, এটার উচ্চারণ হবে রাশিয়ান ভাষায় এ। তারপরে যেটা দেখতে পাচ্ছেন এটার উচ্চারণ রাশিয়ান ভাষায় ইউ, রাশিয়ান ভাষায় এটার উচ্চারণ হবে কি ইউ। তারপরে যেটা দেখতে পাচ্ছেন এটার উচ্চারণ রাশিয়ান ভাষায় ইয়া, এটার উচ্চারণ রাশিয়ান ভাষায় ইয়া, এ ইউ ইয়া, এ ইউ ইয়া। তাহলে ভিউয়ার্স আমরা 33টা অক্ষর রাশিয়ানরা কীভাবে উচ্চারণ করে সেটা আমরা জেনে নিলাম। এই অক্ষরগুলো এখন সঙ্গীতের মাধ্যমে আপনাদেরকে বোঝাবো। আ বে ভে গে দে ইয়ে, ইউ জে জে ই ক্রাতকায়া, কে এল এম এন ও পে আর এস তে ইউ এফ খাত সে সে সা সা তিওর দিজনাক উই মিয়াকিজনাক এ ইউ ইয়া। এভাবে সঙ্গীতের মাধ্যমে আপনারা এই যে 33টা অক্ষর আছে এই 33টা অক্ষর মুখস্থ করতে পারবেন। তো ভিউয়ার্স আপনারা আপনাদের সাথে আলোচনা করলাম রাশিয়ানরা তারা কিভাবে রাশিয়ান অক্ষরগুলো উচ্চারণ করে, সেই অক্ষরগুলো উচ্চারণ আপনাদের সামনে তুলে ধরলাম। এখন আমি যে দুটো বাক্য বলছি, আমার নখ খুবই ছোট, সাশি নদী এবং শিবাত সার্জিওলীয় জিলাপি গুলিয়া খাবে, এই যে দুটো বাক্যের মধ্যে দিয়ে কিভাবে আমরা রাশিয়ান সমস্ত অক্ষরগুলো মনে রাখবো সেটা এখন আমি আপনাদের শেখাবো। তার আগে বলে নেই, এখন আপনারা যে 12টা অক্ষর দেখতে পাচ্ছেন এই 12টা অক্ষর কিন্তু সম্পূর্ণ ইংরেজিতে আছে, এই 12টা অক্ষরই ইংরেজির মধ্যে আছে। তো এই 12টা অক্ষর নিয়ে আমি আগে প্রথমে আপনাদের সামনে আলোচনা করি। তো আমি দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে 12 আর একটা হচ্ছে 21টা অক্ষর। এই যে প্রথম যে 12টা, এই 12টা অক্ষরই দেখেন, যেহেতু 33টা অক্ষর, 33টা অক্ষরের মধ্যে এই 12টা অক্ষর ইংরেজির মধ্যে আছে আর এই 21টা অক্ষর ইংরেজির মধ্যে নাই। যেহেতু এই 12টা অক্ষর ইংরেজির মধ্যে আছে তাহলে প্রথমে আপনাদেরকে এই 12টা অক্ষর দিয়ে বোঝাই। তাহলে এই 12টা অক্ষরের মধ্যে দেখ আমার, আ এম আ আর, আ এম আ আর আমার, আ এম আ আর আমার। তারপরে দেখেন এন ও কে নোক, এন ও কে নোক, আমার নোক, এন ও কে নোক, আমার নোক। তারপরে দেখেন খা, খা ও ভে ইয়ে, খা ও ভে ইয়ে, খুবই, খুবই। যেহেতু আমি আপনাদেরকে প্রথমে বলছি রাশিয়ান অক্ষরেও কোনো আকার একার উকার নাই, ইংরেজি অক্ষরে তো তেমন এগুলো কিছুই নাই। এর জন্য রাশিয়ান যে শব্দগুলো, ইংরেজি শব্দগুলো যেভাবে উচ্চারণ করে রাশিয়ান শব্দগুলো ঠিক ওইভাবেই উচ্চারণ করতে হবে। রাশিয়ান শব্দগুলো আপনি যত পড়বেন তত কীভাবে শব্দগুলোর উচ্চারণ করতে হয় সেগুলো তখন ভালোভাবে বুঝে যাবেন। তো খুবই, আসলে এখানে বয়ের উচ্চারণ হবে না, ভয়ের উচ্চারণ হবে। আপনাদের বোঝানোর জন্য আমি ব দিয়েছি, কিন্তু এটাকে ভে ধরতে হবে। তাহলে খা উ ভে ইয়ে, খুবই, আমার নখ খুবই। তারপরে দেখেন এস ও তে ও, এস ও তে ও ছোট, এস ও তে ও ছোট, আমার নখ খুবই ছোট। এই যে আমার নখ খুবই ছোট, এখানে কিন্তু যে এখানে টোটাল 12টা অক্ষর আছে। এই 12টা অক্ষর ইংরেজিতে যে অক্ষরগুলো আছে, এই অক্ষর 12টা ইংরেজিতে যে অক্ষরগুলো আছে এই অক্ষরগুলো নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আমার নখ খুবই ছোট, এই আমার নখ খুবই ছোট এর মধ্যে, এই আমার নখ খুবই ছোট এই বাক্যের মধ্যে যে অক্ষরগুলো আছে সবগুলো অক্ষরই ইংরেজির মধ্যে আছে, শুধু উচ্চারণগুলো একটু ভিন্ন হবে। তো আপনারা যখন মুখস্থ রাখবেন আমার নখ খুবই ছোট, এই সেন্টেন্সটা মুখস্থ রাখবেন আর এই সেন্টেন্সের সাথে এই যে ওয়ার্ডগুলো ভালোভাবে মনে রাখবেন। তারপরে আসেন 21টা অক্ষর। এই 21টা অক্ষরের মধ্যে আপনাদেরকে বোঝাই, এই 21টা অক্ষর দিয়ে আমি যে সেন্টেন্সটা তৈরি করছি সেটা হচ্ছে চাষি নদী এবং সিফাত সার্জিওলি জিলাপি গুলিয়া খাবে, চাষি নদী এবং সিফাত সার্জিওলি জিলাপি গুলিয়া খাবে। প্রথম অক্ষরে দেখ চাষি, 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 চাষি। তাহলে প্রথম অক্ষর দেখেন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সে, এটা হচ্ছে সে। তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলে নেই, আপনাদেরকে যে রাশিয়ানরা কীভাবে সঠিকভাবে উচ্চারণ করে এটা তো আগেই বলে দিয়েছি, যে কারণে এখন আমরা বাংলার মাধ্যমে যেভাবে বোঝাচ্ছি আশা করি এখন আপনাদের বুঝতে কোনো প্রকার অসুবিধা হবে না। চাষি, প্রথম অক্ষর সে দেখতে পাচ্ছেন, তারপর আ সা, সে আ। এখন আপনারা বলতে পারেন যে সে আ, সে আ, এটার উচ্চারণ তো সে আ হওয়া দরকার, কিন্তু না, এটার উচ্চারণ সা হবে, সা। তারপরে দেখতে পাচ্ছেন সা, 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 সা। তারপরে আয় মানে আয়, তারপরে ইকরাত কায়া, ইকরাত কায়া। তাহলে এই দুটাই আমি আপনাদেরকে তুলে দিয়েছি, চাষি, চাষি, চাষি। তারপরে দেখেন নদী, এনের উচ্চারণটা তো আপনারা আগে এই নোকের মধ্যে জানতে পারছেন, এন ও। তারপরে দেখেন যেটা দেখতে পাচ্ছেন এটা উচ্চারণ
বাংলাতে দ আর ইংরেজিতে ডি। তাহলে দে, এটার উচ্চারণ হবে দে। নো দে, তারপরে ই, নদী, চাষি নদী। তারপরে দেখতে পাচ্ছেন সিফাত সার্জিওলে, এটা পুরোটাই একটা শব্দ। তো আমি আপনাদেরকে ভাগ করে দেখাই। প্রথম অক্ষর যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সা, সা, তারপরে ই, শি, তারপরে দেখতে পাচ্ছেন এফ, তারপরে দেখতে পাচ্ছেন আ, শিফা। এখন এই যে মাঝের যে অক্ষরটা দেখতে পাচ্ছেন, এই অক্ষরটা আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছি, এই অক্ষরটার মধ্যে দুইটা অক্ষর আছে, একটা হচ্ছে তে আর একটা হচ্ছে এস। তাহলে প্রথম যে তেটা, এই তেটা প্রথম অক্ষরগুলোর সাথে চলে যাবে, আর এসটা পরের অক্ষরগুলোর সাথে চলে যাবে। তাহলে প্রথম অক্ষরগুলোর সাথে যদি এস তে চলে আসে, তাহলে সা ই এফ আ তে, শিফাত। তারপর এস আ আর সার, জি জে ইও এল। তারপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উই, মানে আয়ের মতন, ইয়ের মতন হবে, ইয়ের মতন হবে, ইয়ের মতন হবে। শিপাত সার্জিওলে, শিপাত সার্জিওলে। তারপরে দেখেন জিলাপি গুলিয়া খাবে, জিলাপি গুলিয়া খাবে, জিলাপি। প্রথম অক্ষর যেটা দেখতে পাচ্ছেন এটা জে, তারপরে ই জি, তারপরে যেটা দেখতে পাচ্ছেন এল, এটা তো এল, জি জে ই এল, এটা যেটা দেখতে পাচ্ছেন এটা কি এল। তারপর আ জিলা, তারপর যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পে, এটা কি দেখতে পাচ্ছেন এটা পে। তারপরে ই জিলাপি, জে ই জি এল আ লা, জিলা পে আই পি, পে ই পি, জিলাপি। তারপরে গুলিয়া, এখন যেটা দেখতে পাচ্ছেন এটা উচ্চারণ গে, বাংলাতে এটার উচ্চারণ হবে গয়ের মতন। তারপরে গে ইউ গু, গে ইউ গু। তারপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এল। তাহলে তারপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়া, গু লিয়া, গু লিয়া। তাহলে গে ইউ এল ইয়া, গে ইউ এল ইয়া, গুলিয়া, জিলাপি গুলিয়া। তারপর যেটা দেখতে পাচ্ছেন খাবে, খা আ বে ই, খাবে, খা আ বে ই, ইয়ে ইয়ে, খা বে। তো ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার নখ খুবই ছোট, চাষি নদী এবং সিফাত সার্জিওলি, জিলাপি গুলিয়া খাবে। এই যে দুটা বাক্য, এই দুইটা বাক্যের মধ্যে যে শব্দগুলো আছে, শব্দগুলো আমাদের মুখস্থ হয়ে গেল, অর্থাৎ রাশিয়ান অক্ষর মুখস্থ হয়ে গেল। সেই সাথে এক রাশিয়ান শব্দ কিভাবে উচ্চারণ করতে হয় সেটাও কিন্তু আমাদের খুব ভালোভাবে জানা হয়ে গেল। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, সেই সাথে লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।